হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডেটার ন্যাশনাল স্টেট পার্কে। মোটামুটি একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 1টার মতো। আমরা আর কি রাস্তা পার হচ্ছি, ব্রঙ্কস দিয়ে যাচ্ছি। সো ব্রঙ্কস দিয়ে আর কি টোল দিয়ে ব্রিজটা দিয়ে যাব। এখন আছে হচ্ছে আমরা হোয়াইট স্টোন ব্রিজের উপরে। এই জায়গাটা আমাদের সামনেই টোল কাটবে, দিয়ে আর কি আমাদের যেতে হবে। টোটাল আমাদের টোল কাটতেছে হচ্ছে 694। এখন সামনে হয়তো আরেকটা ব্রিজ দিয়ে যেতে হবে, সো ওইখান দিয়ে আরো কিছু টোল কাটবে। সিটি থেকে বের হয়ে গেছি, এখন আর দেখাইতেছে আধা ঘন্টার মতো রাস্তা আর কি। পাহাড়ের কিছুটা এরিয়া মনে হয় শুরু হয়ে গেছে। একটা পাহাড়ের ভিতর দিয়ে যাইতেছি। একটু বিরতি নিলাম কফি খাওয়ার জন্য। আশেপাশে জায়গাটা সুন্দরই ছিল, পাহাড়ের ভিউ এখান থেকে দেখা যায়, অনেকটাই পাহাড় দেখা যায় ওই দিক দিয়ে। আমরা প্রায় অলমোস্ট চলে আসছি, আমাদের আর 20 মিনিটের মতো ড্রাইভ আর কি। 20 মিনিট পরে আমরা গন্তব্যে পাহাড়টায় পৌঁছে যাব। ওই আশা চলে আসছি। আমাদের 1.5 ঘন্টার মতো লাগছে আর কি এই জায়গাটাতে পৌঁছাতে। সো এখন আমরা আর কি পাহাড়টার দিকে ট্রেকিং করে যাব। এখন একটা ভিজিটর সেন্টারে আসছি। সো ওরা আর কি বলে দেয় যে কোথায় কোথায় ট্রেইল ইনফরমেশন, তো সবগুলো আর কি ওরা বলে দেয়। এটা ওরা ওপেন ডেইলি 8 AM to 5 PM। সো এটা আর কি একটা ধরনের স্টোর। Like, what kind of store is this? This is just an information center. Okay. The park. Yeah. So what about we want to go to the Data Park, like the Data Mountain? Yeah. It's not. It's not too far? Here. It's not here. It's not here? Well, it is, but it's not. It doesn't start. তো এটা আর কি ইনফরমেশন সেন্টার। আমরা এখানে জানলাম যে আসলে আমরা যেই মাউন্টেনটিতে যাইতে চাচ্ছি, সো ওইটা আর কি আরো 5 মিনিটের রাস্তা আমাদের ব্যাকে যাইতে হবে। ওইখান থেকে আর কি আমাদের গাড়ি পার করে ওই জায়গাটাতে যেতে হবে। এটা আর কি একটা ট্রেইল, এদিকে আশেপাশে একটা ট্রেইল রয়েছে। ট্রেইলটাতে আর কি যাওয়া যায়। ওই তো ওইখানে হচ্ছে হাইকিং এর ট্রেইলটা দেওয়া আছে, ওইদিকে হচ্ছে হাইকার্স ট্রেইল হেড পার্কিং। সো এইদিকে যেই ট্রেইলটা রয়েছে এটা হচ্ছে প্রায় 2 আওয়ার্সের মতো একটা ট্রেইল। এটার ভিতর দিয়ে গিয়ে আর কি ফরেস্টের ভিতর দিয়ে যাওয়া যাবে, এতটুকু। That one's usually about two hours or so for that hike. I mean, it depends if you do a loop or an out and back. Right. That's definitely nicer, That's a nice one. That's a good one. but whatever. You get what you pay for. Right, exactly. And the better it is. Exactly. That's true. Were you able to find that map on the app? Yes. So this is gonna be the diamond, right? So this is the Pine Meadow Trail. If you look at the app, I can show you. Oh, okay, yeah. Sorry to interfere. A mile and a third. Then it's a left on a blue-colored trailblaze. Oh, okay. And right there, there's a big rock scramble. So a bit of a climb. You have to use your hands. Then it's going to get you to some awesome views up there. You follow the blue all the way back down to the red. Make a left turn, and it brings you straight back here. So that's about 4 miles. Or you could go up and back the way you came if you wanted to. Oh. So yeah, those are some really nice views up that way. দেখি অন্য আরেকটা ট্রেকিং এ যাব চিন্তা করতেছি। সো ট্রেল করতে হবে প্রায় 1 ঘন্টার মতো। ট্রেলের রাস্তাটা হচ্ছে এরকম। ট্রেল করে প্রায় 50 মিনিট কি 55 মিনিটসের মতো ট্রেল করতে হবে। ট্রেল করে আর কি উপরের দিকে আমরা কোনো একটা পাহাড়ে পৌঁছাবো। সুন্দর আসলে ঝর্ণাটা।
অপরূপ দৃশ্য, খুবই ভালো লাগতেছে ঝর্ণাটা। একটু মাঝখানে যাব, পানিটার একটু মাঝখানে যাব। তো এই আর কি, খুবই সুন্দর পানি, একদম পরিষ্কার পানি আসছে। পানির শব্দে আসলে কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আমি আবার হাত মুখটা একটু ধুবো পানিটা দিয়ে, পানিটা একটু দেখাই, খুবই নিট অ্যান্ড ক্লিন। এখন আবার ট্রেকিং চালিয়ে যাচ্ছে আর কি। তো হচ্ছে আরেকটা সুন্দর জায়গা, রাস্তার মাঝখান দিয়ে পড়লো, দাঁড়ালাম আর কি। খুবই সুন্দর, পাহাড়ের গা বেয়ে পানি পড়ছে। আমরা আসলে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় আছি। খুবই নিরিবিলি, ঠান্ডা, খুবই, আশেপাশে তেমন মানুষ নেই বললেই চলে। খুবই বাতাস উপরের দিকে, যেহেতু অনেকটা উচ্চতায় উঠে গেছি, সো সেই জন্য মনে হয় বাতাসের কিছুটা ছোঁয়া পেলাম। খুবই ভালো লাগতেছে, বাতাসটা ফ্রেশ লাগতেছে। অনেকটা পথ ট্রেকিং করে আসার পর আসলে বাতাসটা খুবই দরকার ছিল। আমরা আবার শুরু করলাম, দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে ওইখানটাতে। অলমোস্ট প্রায় 2 ঘন্টার মতো ট্রেকিং করলাম। প্রায় আমরা ওই দিক দিয়ে আমরা সবটাই ট্রেকিং করে আসছি। এখন আরো কিছুটা পথ উঠতে হবে। খুবই সুন্দর, টায়ার্ড হয়ে গেছে আসলে। ওই দিকটা যদি একটু দেখাই, ওই তো ভিউটা, ওই দিক দিয়ে সব পাহাড় দেখা যাচ্ছে। একটু জুম করে দেখাই। আসলে এতটুকু ভিউর জন্য প্রায় খুব শান্তি, ঠান্ডা শীতল পরিবেশ। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আশা করি ভালো লাগবে। অনেকটা সময় ট্রেকিং করলাম, প্রায় 2 ঘন্টার মতো ট্রেকিং করা হয়েছে। অনেকটাই টায়ার্ড, এখন কিছুক্ষণ এখানে রেস্ট নিব। তো রেস্ট নেওয়ার পরে আর কি রওনা দিব বাসার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। I hope you guys will enjoy the video. See you next time.